জয় মা তারা। সুপ্রিয় বন্ধুরা, আশা করি মা তারা কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আমি নিরঞ্জন চ্যানেল থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। যারা আমার নিরঞ্জন চ্যানেল নতুন দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা সহ অভিনন্দন এবং আমার নিরঞ্জন চ্যানেলে স্বাগত। আমার এখনকার এই ভিডিওটা দেখে যদি আপনার ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক করে দেবেন। যারা এখনও নিরঞ্জন চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দেবেন। স্ক্রিনে থাকা বেল আইকনে প্রেস করবেন, তার ফলে আমি এই ধরনের যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে চলে যাবে। সবার আগেই আপনি আমার ভিডিও দেখতে পাবেন। ভিডিওটা বন্ধুবান্ধব বা পরিচিতদের কাছে শেয়ার করবেন। কমেন্টস বক্সে লিখবেন জয় মা তারা। এর ফলে মা তারা কৃপা এবং আশীর্বাদ পাবেন, নিশ্চিত রূপে শুভ ফল লাভ করবেন। 3রা এপ্রিল থেকে বিপরীত রাজযোগ। এই বিপরীত রাজযোগে 6 রাশির জীবনে হঠাৎ ধনাগম, অকল্পনীয় বিপরীত রাজযোগ। প্রায় বহু বছর বাদে রাহু এবং শুক্রের গোচরের ফলে এই বিপরীত রাজযোগ তৈরি হয়েছে। আর এরই কারণে 3রা এপ্রিল থেকে হঠাৎ এই 6 রাশির জাতক ও জাতিকার জীবনে অর্থলাভ। বছরে 2-3 বার এমনিতে এই বিপরীত রাজযোগ তৈরি হয়, কিন্তু এবার 3রা এপ্রিল যে বিপরীত রাজযোগ তৈরি হচ্ছে তা অনেক বছর পর, যার কারণে এই বিপরীত রাজযোগের মূল্য অপরিসীম। বিশেষ করে এই 6 রাশির জাতক এবং জাতিকার জীবনে এই 6 রাশির মনে রাখবার মতন কিছু শুভ ঘটনা ঘটবে। তবে সবার যে ঘটবে এরূপ বলতে পারবো না, কারণ এটা কারো ব্যক্তিগত হস্তরেখা বা জন্মছক থেকে বিচার করা নয়। আপনার ব্যক্তিগত হস্তরেখা বা জন্মছকে যদি রাহু শুক্রের অবস্থান শুভ থাকে তাহলে আমি যে কথাগুলো এই ভিডিওতে বলবো তা আপনার সঙ্গে মিলবে। রাহু এবং শুক্র এক জায়গায় গোচর করলে কিছু রাশির মানুষদের আকস্মিক ধন পাবার সম্ভাবনা। চলুন এবার রাশিদের কথা জেনে নেওয়া যাক। প্রথম সৌভাগ্যবান রাশি মেষ রাশি। এই মেষ রাশির জাতক জাতিকারা জীবনে, বিবাহিত জীবনে আপনি সুখ অনুভব করবেন। যদি আপনি মেষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, চাকরি এবং ব্যবসায় শুভ ফল লাভ করবেন। নানা দিক থেকে আপনার শুভ ফল লাভ করবেন। সমাজে আপনার সম্মান ও সম্পদ বৃদ্ধি পাবে। পরিবারের সদস্যদের সঙ্গে ভালো সময় কাটাতে পারবেন। সব কাজেই আপনি সফলতা পাবেন। আর্থিক লাভ হবে। নতুন কাজ শুরু করার জন্য সময়টা খুবই অনুকূল। স্ত্রীর উপদেশ আপনার আর্থিক ক্ষেত্র মজবুত করবে। ছাত্রছাত্রীদের শিক্ষাক্ষেত্রে পুরোপুরি সাফল্য লাভের যোগ। আপনার টাকা পয়সা আয় উন্নতি হবে। পুরনো কোনো ব্যবসা থাকলে তাকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, কমেন্ট বক্সে লিখবেন জয় মা তারা। এর ফলে মা তারা কৃপা আশীর্বাদ পাবেন, নিশ্চিত রূপে শুভ ফল লাভ করবেন। এবারে দ্বিতীয় যে রাশি তা হলো বৃষ রাশি। বৃষ রাশি আপনি যদি জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে আপনার টাকা পয়সা আয় উন্নতি হবে। পুরনো কোনো ব্যবসা থাকলে তাকে আগিয়ে নিয়ে যেতে পারবেন। আচমকা বড়সড় কোনো পরিবর্তন আসবে আপনার জীবনে। আপনার ভাগ্য পজিটিভ রয়েছে। সমস্ত রকম কাজে অনুকূল ফল লাভ করবেন। লটারি, ভাটকা ও শেয়ার বাজার থেকে বড় লাভ করতে পারবেন। বিবাহিত জীবনে সুখ অনুভব করবেন। বিভিন্ন দিক থেকে ভালো ফল লাভ করবেন। তবে চেষ্টা করতে হবে। আপনি জীবনে যা চাইবেন তাই পাবেন। চেষ্টা করলে আপনার জীবনে আচমকা পরিবর্তন হবে, বিভিন্ন দিকে লাভবান হবেন। আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে কমেন্টস বক্সে জয় মা তারা লিখবেন। এর ফলে মা তারার কৃপা এবং আশীর্বাদ লাভ করবেন। এবারে তৃতীয় যে রাশির কথা আসছি তা হচ্ছে মিথুন রাশি। এই মিথুন রাশির সৌভাগ্য, খুবই সৌভাগ্যবান মিথুন রাশির জাতক জাতিকারা, কারণ এই বিপরীত রাজযোগের কারণে মিথুন রাশির বড় লাভ হতে চলেছে। আপনার টাকা পয়সার আয় উন্নতি হবে। পুরনো কোনো ব্যবসা থাকলে তাকে এগিয়ে নিয়ে যেতে পারবেন আপনি। আচমকা বড়সড় কোনো পরিবর্তন আসবে আপনার জীবনে। আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন আপনার ভাগ্য পজিটিভ রয়েছে। সমস্ত রকম কাজে অনুকূল ফল লাভ করবেন। লটারি, ভাটকা ও শেয়ার বাজার থেকে বড় লাভ করতে পারবেন। বিবাহিত জীবনে সুখ অনুভব করবেন। বিভিন্ন দিক থেকে ভালো লাভ পাবেন, তবে চেষ্টা করতে হবে। আপনি জীবনে যা চাইবেন সেটাই পাবেন। চেষ্টা করলে আপনার জীবনে আচমকা পরিবর্তন হবে, বিভিন্ন দিকে লাভবান হবেন। যে কোনো কাজে হাত দেবেন তাতেই সফলতা পাবেন। লটারি, ভাটকাতেও বড়সড় লাভ পাবেন আপনি। যদি আপনি মিথুন রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্ট বক্সে লিখবেন জয় মা তারা। এর ফলে মা তারা কৃপা এবং আশীর্বাদ পাবেন,
এবং নিশ্চিত রূপে শুভ ফল লাভ করবেন। এবারে চতুর্থ যে রাশির কথায় আসছি তা হলো মকর রাশি। এই মকর রাশি তো বিপরীত রাজযোগের কারণে খুবই শুভ হতে চলেছে মকর রাশির জাতক জাতিকার জীবনে আপনি যদি মকর রাশির জাতক জাতিকা হয়ে থাকেন, জীবনে পরিপূর্ণতা লাভ করতে চলেছেন। পড়াশোনার ক্ষেত্রে অগ্রগতি বাড়বে, অর্থ সঞ্চয় করতে সফল হবেন, মান সম্মান লাভ হবে, অত্যন্ত অনুকূল ফল লাভ হবে, এগিয়ে যাওয়ার প্রবণতা বাড়বে। সমস্ত রকম ইচ্ছা আপনাদের এই সময় পূরণ হবে। প্রতিযোগিতামূলক কাজে অগ্রগতি লাভ হবে, যে কোনোভাবে আপনার লাভবান হবেন, ভাগ্যের আচমকা পরিবর্তন হবে, এগিয়ে যাওয়ার প্রবণতা বাড়বে, বিদেশ যাত্রার যোগ আছে, অপ্রত্যাশিত ধনপ্রাপ্তি হবে। এই সময় মনের জোর বৃদ্ধি পাওয়ার জন্য আকস্মিক অর্থপ্রাপ্তি হতে পারে। লটারি ফাটকা শেয়ার বাজার থেকেও প্রচুর অর্থ পেতে পারেন। ব্যবসায় অতিরিক্ত লাভ দেখতে পাবেন। আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, কমেন্ট বক্সে লিখবেন জয় মা তারা। এর ফলে মা তারা কৃপা এবং আশীর্বাদ পাবেন, নিশ্চিত রূপে শুভ ফল লাভ করবেন আপনি। এবারে পঞ্চম যে রাশির কথা বলবো তা হলো কর্কট রাশি। এই কর্কট রাশি বিপরীত রাজযোগের কারণে কর্কট রাশির জাতক জাতিকারাও খুবই শুভ ফল লাভ করতে চলেছে। আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, ব্যবসায় অতিরিক্ত লাভ দেখতে পাবেন, চাকরিতে পদোন্নতির সম্ভাবনা, পুরনো কোনো লগ্নি থেকে অর্থ পাবেন, যে কাজে হাত দেবেন তাতেই সফলতা পাবেন, যে কোনো ক্যারিয়ারে উন্নতি হবে, আচমকা বড় কোনো পরিবর্তন আসতে চলেছে আপনাদের জীবনে। যে কোনোভাবে আপনারা ধনশালী হতে পারেন, এগিয়ে যাওয়ার প্রবণতা বাড়বে, জীবনে পরিপূর্ণতা লাভ করতে চলেছেন, অগ্রগতি করার সুযোগ পাবেন, মনের সমস্ত ইচ্ছা পূরণ হবে। এই সময় মান সম্মান বৃদ্ধি পাবে, সমাজে অর্থ সঞ্চয় করতে সফল হবেন, যে কোনো কাজে অনুকূল লাভ করবেন, বিদেশ যাত্রার যোগ রয়েছে, লটারি ফাটকা থেকে লাভ পাবেন। এটা আপনাদের পক্ষে খুবই একটা শুভ সময়। যদি আপনি কর্কট রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, তাহলে কমেন্ট বক্সে লিখবেন জয় মা তারা। এর ফলে মা তারার কৃপা এবং আশীর্বাদ পাবেন, নিশ্চিত রূপে শুভ ফল লাভ করবেন। এবারে ষষ্ঠ এবং শেষ যে রাশি তা হলো 6 নম্বর রাশি, অন্তিম রাশি, সেটা হচ্ছে তুলা রাশি। এই বিপরীত রাজযোগের কারণে তুলা রাশি জাতক জাতিকারাও বিভিন্ন দিকে লাভবান হতে চলেছেন। আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, এটা আপনাদের পক্ষে খুবই একটা শুভ সময়। পিতার ব্যবসায় অংশীদারিত্ব পেতে পারেন, ব্যবসায় অতিরিক্ত লাভ, চাকরিতে পদোন্নতির সম্ভাবনা, অপ্রত্যাশিত অর্থপ্রাপ্তি হতে পারে, ব্যবসায় অতিরিক্ত লাভের আশা করতে পারেন। আপনি যে কাজে হাত দেবেন তাতেই সফলতা পাবেন, কেরিয়ারে সফলতা আসবে, আপনার জীবনে আচমকা বড়সড় পরিবর্তন হবে, যে কাজে আপনি বাধাগ্রস্ত ছিলেন সে বাধা কয়েকদিনে কেটে যাবে। এই সময়টা আপনার পক্ষে অনুকূলে থাকবে, লটারি ফাটকা প্রভৃতি থেকে লাভ পাবেন, নিজের ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে পারবেন, আপনার ভাগ্য পজিটিভ রয়েছে, আপনি পারিবারিক সমর্থন পাবেন, আর্থিক বিষয়ে উন্নতি করতে পারবেন, নতুন নতুন সুযোগ সুবিধা পাবেন, ভাগ্যে উন্নতি আসবে। কর্মক্ষেত্রে পছন্দ মতো কাজের সুযোগ পাবেন, রাজনৈতিক কাজে যারা যুক্ত রয়েছেন তাদের কেরিয়ারে আমূল পরিবর্তন হবে, আপনার সমস্ত ইচ্ছা পূরণ হবে, যে কোনো কাজে যে কোনো বিষয়ে আপনি লাভবান হবেন। আপনি যদি তুলা রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, কমেন্টসে লিখবেন জয় মা তারা। এর ফলে মা তারা কৃপা আশীর্বাদ পাবেন এবং সমস্ত রকম নিশ্চিত রূপে শুভ ফল লাভ করবেন আপনি। বন্ধুরা, এখনকার মতন আপাতত শেষ করছি। আপনারা মা তারার কৃপায় সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ, নমস্কার। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা।